দেখ রাধে, বলো তোর কি হয়েছে? বলে জানিস সখী আমার কি হয়েছে? যদি পারিস একবার আমার গোবিন্দকে আমার কাছে এনে দে। গোবিন্দকে না দেখি আমায় যে ভালো লাগছে না। সখীরে বনের দুঃখ, বনের আগুন সবাই দেখে, কিন্তু গো মনের আগুন কেউ দেখে না। বনের আগুন সবাই নিভিয়ে দেয়, কিন্তু মনের আগুন এমন করে কেউ নিভাই না। বনের আগুন এমন করে কেউ নিভায় না রে। তার তোরা তো আমার মরম সখী, যদি পারিস একবার গোবিন্দ চরণ এনে দে। গোবিন্দ চরণ একবার আমাদের কাছে এনে দে। আমার যে গোবিন্দ ছাড়া আর ভালো লাগছে না। ওই ভাবটি জ্ঞানদাস দর্শন করে আজকে পদকে রচনা করেছেন। জ্ঞানদাস শেরবাণী শোনো রাধা বিনোদিনী, আর জ্ঞানদাসের বাণী শোনো রাধা বিনোদিনী, মিছে কেন ডুবেছিলে ঝলে। ও কি রাধে গো তুমি মিছে কেন ডুবেছিলে জলে। তুমি তোমার মতো ডুবলে না রায়, ডুবলে না কিংবা ডুবে কিংবা ভেসে উঠছিলে। আজি ডোবার মতো ডুবলে না রায়। তুমি ডুবে কেন ওগো ভেসে উঠলে। তুমি ডোবা, তুমি ডুবার মতো ওরে ডুবলে না রায়। যদি তুমি ডুবতি তাহলে বেশির থেকে এনে বুঝিতে রণির মালা জয়নে ছিল অঙ্গ ছায়া, শ্যামে ছিল কদমের ডালি। যদি তুমি উপপানে চাইতে তবে তোমার এখনই দর্শন হয়েই যেত। তুমি উপপানে চাও নাই বলে তোমার গোবিন্দ দর্শন হলো না। কেন? শ্যামে ছিল কদমের ডালি, শ্যাম ছিল কদমের ডালি। যদি তুমি চাইতে ঠিক মতো তবে তোমার গোবিন্দ দর্শন আজকেই হয়ে যেত। বলো বলো, রাতারানী ডেকে ডেকে বলেছেন তাহলে তোমার শুধু কি আজকের ভালোবাসা? বলে না গো, আমার আজকের ভালোবাসা নয়, জনম জন্মান্তরের ভালোবাসা, জনম জন্মান্তরের ভালোবাসা গোবিন্দের সঙ্গে। তাই তো রাধারানী বলেছে অলভ বয়সে বয়সে মোর শ্যামরসে বয়সে মরা শ্যামরসে জরো জরো
অল্পব অসীম শ্যামল সে জড় অল্পবা বয়সে মরা শ্যামরা সে জর জর সুখী না জানি কি আমার হবে পরিণামে ওরে না জানি কি হবে পরিণাম তো ভাবিলাম না আমি পরিণাম তো ভাবিলাম না আমার এই বয়সে আমার এমন ব্যাধি পরিণাম তো আমি ভাবিলাম না ওই আমার এই বয়সে হরিব এমন ব্যাধি আমি পরিণাম তো বাবা ভাবিলাম না আমার এই বয়সে আমার এমন ব্যাধি পরিণাম তো ভাবিলাম না হরি এই বয়সে এমন ব্যাধি পরিণাম তো ভাবিলাম এই বয়সে এমন ব্যাধি পরিণাম তো ভাবিলাম না সখী আমার এই বয়সে এমন ব্যাধি আমি পরিণামের চিন্তা করলাম না যদি চলি যায় পথে শ্যাম যায় মনের সাথে সাথে চরণে চরণে ঠেকাইয়া ভূমিতে ফিরাইয়া কি সঙ্গে আর কেউ তো না দেখি মরে থাকি যেন মরো ছিয়া তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া জনমের মতো জনমের মতো রাঙা সখী তুই ধুবলো দিলি তুলসী পাতা দিলি দিয়েতে কোনো দুঃখ নেই কিন্তু তুই তিল দিলি কেন যেন তিলে তিলে মনে পড়ে তিলে তিলে মনে থাকে গোবিন্দের ওই রূপের কথা তিলে তিলে মনে আমার গোবিন্দের রূপের কথা তিলে তিলে মনে থাকে আমার গোবিন্দের ওই রূপের কথা যেন তিলে তিলে মনে পড়ে তাই তো আমি তিল দিলাম তাই কি বলছেন কৃষ্ণ নাম নবমুখে জন্ম যাইবে সুখে কৃষ্ণ নামে লাভ মুখে জন্ম যাইবে সুখে যদি কবে বাঞ্ছা আরে যদি কবে বাঞ্ছা করি যদি কবে বাঞ্ছা করি আমরা যদি কহি বাঞ্ছা করি এই জন্মে নয় জন্মের মতো জন্মের মতো এই চরণের বাঞ্ছা করি এই জন্মে নয় জন্মের মতো এই চরণের বাঞ্ছা করি এই জন্মে নয় জন্মের মতো আমি সেই চরণে বাঞ্ছা করি এই জন্মে নয় জন্মের মতো এই চরণের বাঞ্ছা করি এই জন্মে নয় জন্মের মতো এই জন্মে নয় জন্মের মতো সেই চরণের বাঞ্ছা করি সেই চরণের বাঞ্ছা করি সেই চরণের বাঞ্ছা করি শুধু এই জন্মে নয় প্রতিটি জন্মের মতো আমি গোবিন্দের চরণের বাঞ্ছা করি তো রাধারানীকে কি বললেন আরে দেরি করো না সখী রূপের কথা শ্রবণ করে রাধারানী অনুরাগে রেখে রয়ে গেলেন এবার রাসলীলায় যাবে এবার অভিসারে রাধারানী চলে ও সুন্দরী জাট করো
মনোহর বেশ গো ও সুন্দরী করো ঝাট কর মনোহর ওগো সময় ইলয়াসী বাজিবে সংকেতবাসী সময় হইবে আসি বাজিবে সংকেতবাসী ধরিজের নাহি রইবে গো ধরিজের নাহি লইলে তোমার ধৈর্যের নাহি রবে লেশগ ধৈর্যের নাহি রবে লেশ তুমি ধৈর্য ধরতে পারবে না ধৈর্য ধরতে পারবে না রাই কখন গোবিন্দের বর্ষি বেজে উঠবে ধৈর্য ধরতে পারবে না যেন কখন বাসি বেজে যাবে ধৈর্য ধরতে পারবে না রাই তুমি সাজার সময় পাবে না অতি সাজার সময় পাবি না রাই গোবিন্দের বাঁশি বেজে উঠবে সাজার সময় পাবে না ওই যে গোবিন্দের বাঁশি বেজে উঠবে সাজার সময় পাবি না রাই গোবিন্দের বাঁশি বেজে উঠবে সাজার সময় পাবে না গোবিন্দের বাসি বেজে উঠবে সাজার সময় পাবে না বাসি বেজে উঠবে সাজার সময় পাবে না গো বাসি বেজে উঠবে সাজার সময় পাবে না গো অতি সাজার সময় পাবি না রাই
জনম জনম এই হরিণ আমি গাইতে যাবার বেলা একটি কথা তুই বলে যা জনম জনম এই হরিনাম আমি যেন গাই জবান বেলা একটি কথা শুধুই বলি জনম এই হরিণ আমি গাইতে যাবার বেলা আমি চলে যাই একটি কথা শুধুই বলে জনম জনম এই হরিনাম আমি যেন গাই যেদিন আমি রইব না যাব গো বহু দূরে সাধুর প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নাম দিয়ে যেদিন আমি রইব না গো যাব অনেক দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামটি ধরে যেদিন আমি রইব না যাব গো বহু দূরে সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নাম দিয়ে যেদিন আমি হরিব রইব না যাব অনেক দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামটি ধরে যাবার বেলা একটি কথা শুধুই বলে যা জনম জনম এই হরিণ আমি গাইতে যাবার বেলায় একটি কথা আমি বলে যাই জনম জনম এই হরিনাম আমি যেন গাই যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব বাবা সেই দিন আর গৌর বলে ডাকা হবে না, সেদিন আর কৃষ্ণ বলে ডাকা হবে না। তাই যদি পারো তারা করে একবার সাজিয়ে নাও। দেখো দেখো না, তুমি তো যাবে
আর যে সময় নেই। রাধারানী একেবারে তারা করে সাজি ও চম জলে যাবে ভাসি, মনিন হবে মুখোশী, চলে যাবে ভাসি, মলিন হবে মুখোশী। কাজল পরিতে করি মানা, কাজল পরিতে করি মানা, নীলত্ব পট্টশালী আদিয়া পহর গৌরী, নীলত্ব পট্টশালী আদিয়া পহর গৌরী, নীলত্ব পট্টশালী আদিয়া পহর গৌরী, নীলত্ব পট্টশালী আদিয়া পহর গৌরী। খুশিয়ানা পরে সেই কালে গো, খুশিয়ানা পরে সেই কালে, রমন মন্থন ভাবে কবরিয়া উড়িয়া যাবে, কবর মন্থন ভাবে কবরিয়া উড়িয়া যাবে। ঝটকাটা ফেনি রচনা, ইহারে ঝটকাটা ফেনি রচনা, কাজল করিতে বলি কোন তাহা নিষেধ করি, কাজল পরিতে বলি কোন তা নিষেধ করি। খুশিয়ানা পরে সেই কালে গো, খুশিয়ানা পরে সেই কালে, খুশিয়ানা পরে সেই কালে। রাধে তুমি কাজল পড়িও না কেন, তোমার সাদা বদনটা কালো হয়ে যাবে, তখন গোবিন্দ তোমায় চিনবে না রে, গোবিন্দ তোমায় চিনবে না রে, গোবিন্দ তোমায় চিনবে না রে, গোবিন্দ তোমায় চিনবে না রে। সাদা বদন কালো হয়ে গোবিন্দ তোমায় চিনবে না রে, সাদা বদন কালো রে, গোবিন্দ তোমায় চিনবে না রে। যখন তোমার সাদা বদন কালো হয়ে যাবে তখন গোবিন্দ আর তোমায় চিনবে না। তাই দুতরি চাতরি সমাবেশে ভালো কথা, তাড়াতাড়ি কথা শোনাবি সবার শ্রোতা। বদন বর্ষ দিয়া হাস, আরে বদন বাসন দিয়া হাসে, দিয়া পোশাক আদি পাতা দুতরি রাখো মা, প্রসাদ দিয়া পা কি রাখো মা। কহতরি গোবিন্দ দাস, তুই গোবিন্দ রসে, কহতরি গোবিন্দ দাস। তুই গোবিন্দ রসে। রাধারানী ডেকে ডেকে বলছেন, ওগো আমার বেশভূষণের দরকার নেই কেন, ওরে কাজী কে ভূ সারে 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 গাম গাম হরি কাজী কি শোনে কাজী কি শোনে কাজ কি হু কাজ কি হু
আজি কি আমার বেশভূষণে বলো কাজ কি আছে আমার মনে আমার মন জানিয়া প্রাণী জানি আমার বেশভূষণ গোবিন্দের মনে জানিয়া মনে জানে সারা মনে জানিয়া ভূষণে আমার কাজ কি ভূষণে মন জানে মনে করে শ্যামের তোরে পড়া নেই তা জানে মন জানে গোবিন্দের আর আমার প্রাণ জানে বলো বলো সুখী আমার বেশভূষণে দরকার নেই ভূষণ তো আমার সাজানোই আছে প্রীতিরে ভূষণ পতিত নমন গোবিন্দ দাসে গোবিন্দ দাসে গোবিন্দ দাসে গোবিন্দ দাসে ধীরে ধীরে ভূষণ পতিত নমন এবার সখীগণ দেরি না করে রাধারানীকে বললেন যে রাশি যাবেন তো রাধারানী তো বলছে রাধে আর দেরি করিস না চল চল তারা করে সেজে নে যায় তখন কি করেছে সাজতে লাগলেন রাধারানী সাজেছে গো গো সাজেছে রূপের বাহার রূপের রূপের বাহার রূপের জয় বলি বাজিছে হাত কন বাজিছে ছনন পায়ের নপুর বাজিছে পায়ের বাজিছে হাতের কন বাজিছে ঝনন পায়ের নপুর বাজিছে তনন বাজিছে ছনন পায়ের এবার রাধারানী খুব সুন্দরভাবে সাজিয়ে বুঝিয়ে চলেছে কেমন করে রাই সাজে বাসে বাজে না পড়িল রুলে না পড়িল সাজে 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 সাজে
বাঁধে কেশবা রে বাঁধে কেশবা নকরে বিচারা রাধারানী সাজিয়ে গুজিয়ে বৃন্দাবনে আসলেন। অবক কবি এবার রাধারানী আর দেরি না করে বৃন্দাবনে আসলেন। এবার রাধারানী রাসলীলায় যাবে। তো অবিসার লীলা সমাপ্ত। তো জয় রাধে। হয়তোবা আপনাদের মাঝে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করালাম, অনেক ভুল অপরাধ হয়েছে। তবে নিজের মেয়ে নিজের আদরের ছোট্ট বোনকে মনে করি সবাই নিজের আদর রাঙ্গাচরণীকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন এবং আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ বরিশন হয়ে যেন জীবনে ভগবানের পথে যেন জীবনে কিছু করতে পারি, ভগবানের নামে যেন জীবনে কিছু করতে পারি, ভগবানের ভক্তিটা যেন লাভ করতে পারি। জয় রাধে। ভালো থাকবেন। হরিনাম করুন, ঘরে বসে ভগবানের নাম জপমালা করুন। জয় রাধে। রাধে। হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করলে কিছু দক্ষিণা দান করতে হয়, যে যা পারবে দক্ষিণা দান করবেন। এখানে রহিল কীর্তন লহরী ভক্তবৃন্দ প্রেমানন্দে বলো হরি হরি। এখানে রহিল লহরী বলো হরি সবে মিলে বলো হরি হরি। এখানে রহিল কীর্তন লহরী ভক্তবৃন্দ প্রেমানন্দে
রাধে